স্লোভাকিয়ার উত্তরে জিলিনা শহরের বাইরে তুষারবৃত্ত পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল গাড়ি কারখানা, যেখানে রোবট ও মানুষের সমন্বয়ে স্টিলের খোলসগুলো ধাপে ধাপে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরিত হয়। প্রতি মিনিটে লাইনের শেষ প্রান্ত থেকে একটি গাড়ি বের হয়। দক্ষিণ কোরিয়ার কিয়া কোম্পানির ইউরোপীয় কারখানা এটি, যা দেখাচ্ছে ছোট একটি দেশও কিভাবে বৈশ্বিক গাড়ি শিল্পে শক্ত অবস্থান তৈরি করতে পারে। এই কারখানা শুধুই উৎপাদন কেন্দ্র নয়, এটি দেশের শিল্প দক্ষতা, প্রযুক্তি ও অর্থনীতির পরিবর্তনের জীবন্ত উদাহরণ। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। কিয়া কর্তৃপক্ষ জানায়, স্লোভাকিয়ার এই কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় 2.5 বিলিয়ন ইউরো। শুধু কিয়া নয়, স্লোভাকিয়ায় গাড়ি উৎপাদন করছে ভক্সওয়াগেন, স্টেলান্টিস এবং জাগুয়ার ল্যান্ড রোভার। মাত্র 54 লাখ জনসংখ্যার এই দেশে বছরে প্রায় 10 লাখ গাড়ি উৎপাদন হয়, যা জনপ্রতি গাড়ি উৎপাদনের দিক থেকে বিশ্বে সর্বোচ্চ। এই পরিসংখ্যান শুধু শিল্প সক্ষমতা নয়, বরং অর্থনীতির কাঠামোগত নির্ভরতার দিকও তুলে ধরে। 2027 সালে ছোট্ট এই দেশে একটি বৈদ্যুতিক গাড়ির কারখানা চালুর ঘোষণা দিয়েছে ভলভো। একসময় চেকোস্লোভাকিয়ার অংশ থাকা অবস্থায় স্লোভাকিয়ায় তৈরি গাড়ির মান পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেক কম ছিল। 1989 সালের ভেলভেট বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট শাসনের পতনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। 1991 সালে ভক্সওয়াগন স্কোডা কোম্পানিতে বিনিয়োগ শুরু করে এবং 2000 সালের মধ্যে পুরো মালিকানা নেয়। এরপর অন্যান্য পশ্চিমা ও এশীয় গাড়ি নির্মাতা বিনিয়োগে এগিয়ে আসে। জিলিনার কিয়া কারখানায় তৈরি গাড়ির বড় বাজার যুক্তরাজ্য, যেখানে কিয়া এখন সর্বোচ্চ বেশি বিক্রি হওয়া ব্র্যান্ডগুলোর মধ্যে চতুর্থ। ইউরোপে স্পেন, ইতালি ও জার্মান কিয়ার গুরুত্বপূর্ণ বাজার। কারখানার অনেক গাড়ি ডান হাত চালিত, যা ব্রিটিশ বাজারের জন্য প্রস্তুত করা হয়। 90-এর দশকে স্লোভাকিয়ায় শ্রমব্যয় ছিল জার্মানির মাত্র 20%। কিয়া ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মাধ্যমে জিলিনা অঞ্চলে বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। সরাসরি ও পরোক্ষভাবে এখানে 20,000-এর বেশি মানুষ কাজ করছেন। স্থানীয় টেকনিক্যাল স্কুল ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পখাতের সংযোগ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে সঙ্গে বাস্তব কাজের অভিজ্ঞতা পাচ্ছে। এতে চাকরিতে প্রবেশের আগেই দক্ষতা অর্জন সম্ভব হচ্ছে, আর কোম্পানিগুলোও প্রয়োজন মতো প্রশিক্ষিত কর্মী পাচ্ছে। স্লোভাকিয়ায় কিয়া কারখানার প্রায় 3,700 জন কর্মী কাজ করেন। তাদের বেশিরভাগই স্লোভাক নাগরিক। এখানে কাজ করা কর্মীদের মাসিক আয় গড়ে 1,300 ইউরো। অন্যান্য সুযোগ সুবিধার আর্থিক মূল্য বিবেচনায় নিলে গড় আয় দাঁড়ায় প্রায় 2,400 ইউরো। এটি স্লোভাকিয়ার জাতীয় গড় আয়ের চেয়ে বেশি, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের গড় আয়ের তুলনায় কম। ফলে একদিকে স্থানীয়ভাবে মধ্যবিত্ত মানুষদের জীবন আরও শক্তিশালী হয়েছে, অন্যদিকে পশ্চিম ইউরোপের সঙ্গে আয়ের ব্যবধান এখনও স্পষ্ট। এই ব্যবধান অনেক কর্মীকেই বিদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে আসতে উৎসাহিত করেছে, যা চাকরির বাজারে নতুন পরিবর্তন এনেছে। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থান স্লোভাকিয়াকে সরবরাহ ও পরিবহন ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়েছে। পাশাপাশি জলবিদ্যুৎ ও পারমাণবিক শক্তির মতো কম কার্বন জ্বালানির ব্যবহার দেশটিকে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের জন্য তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় করে তুলেছে। ফলে স্লোভাকিয়ায় তৈরি বৈদ্যুতিক গাড়ি ইউরোপের বিভিন্ন দেশে পরিবেশ বান্ধব প্রণোদনার আওতায় পড়েছে। স্লোভাকিয়ায় প্রায় 360টি প্রতিষ্ঠান গাড়ি শিল্পের সরবরাহকারী হিসেবে কাজ করছে। এই বিস্তৃত নেটওয়ার্কের কারণে কাঁচামাল ও যন্ত্রাংশ সহজে পাওয়া যায় এবং উৎপাদনের খরচও কমে। একই সঙ্গে এটি ছোট ও মাঝারি স্থানীয় শিল্পকে সাহায্য করেছে, যা দেশের অর্থনীতিকে একপেশে নির্ভরতা থেকে কিছুটা রক্ষা করেছে। কর ছাড় ও অন্যান্য প্রণোদনার মাধ্যমে গাড়ি শিল্পকে উৎসাহ দিয়েছে স্লোভাক সরকার। ফলে বিনিয়োগ বেড়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার কিয়া কোম্পানিও তাদের বৈদ্যুতিক গাড়ির উৎপাদন লাইনে পরিবর্তনের জন্য উল্লেখযোগ্য কর ছাড় পেয়েছে।
তবে প্রশ্ন উঠেছে, এই প্রণোদনা কতটা টেকসই? ভবিষ্যতে শিল্পের বৈচিত্র্য না এলে রাষ্ট্রীয় আয়ের ওপর চাপ বাড়বে কিনা? চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া ও সার্বিয়ার মতো দেশগুলো একই ধরনের সুবিধা নিয়ে গাড়ি শিল্পে বিনিয়োগ আকর্ষণ করছে। এই প্রতিযোগিতার মধ্যে স্লোভাকিয়ার জন্য চ্যালেঞ্জ হলো কিভাবে তারা শুধু কম খরচের উৎপাদন কেন্দ্র নয়, বরং প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রেও নিজেদের অবস্থান শক্ত করবে। স্লোভাকিয়ার গাড়ি শিল্পের সাফল্য যেমন চোখে পড়ার মতো, তেমনি এর ঝুঁকিও স্পষ্ট। বৈশ্বিক গাড়ি বাজারের মন্দা, প্রযুক্তিগত পরিবর্তন বা বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের গতি কমে গেলে এর প্রভাব সরাসরি দেশের অর্থনীতিতে পড়তে পারে। তাই ভবিষ্যতে এই শিল্পের সাফল্য ধরে রাখতে বৈচিত্র্য, উদ্ভাবন ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।